গভীর এক বনে এক চালাক শিয়াল ঘুরে বেড়াচ্ছিল। অনেকক্ষণ ধরে কিছুই খুঁজে পাচ্ছিল না, পেট ছু ছু করছে ক্ষুধায়। এই চালাক শিয়ালের ছিল আজ কপাল খারাপ, তাই তো সে জঙ্গলে ঘুরছে, কোনো রকম খাবার পাচ্ছে না। এরপর শিয়ালটি ভাবলো, ইস, যদি একটা ছোট পাখি পেতাম তাহলে আজকের খাবারটা জুটে যেত, কিন্তু আজকে তো জঙ্গলে কোনো রকম খাবারই দেখছি না। এইরকম ভেবে তখন শিয়ালটি সামনের দিকে এগিয়ে যায়, আর সেইখানে গিয়ে দেখতে পেল একটি গাছে টুনি পাখি বসে মিষ্টি সুরে গান গাইছে। টুনি পাখির গান ছিল অনেক সুন্দর। শিয়াল দেখেই টুনি পাখিকে পছন্দ করে ফেলেছিল তার মাংস খাওয়ার জন্য। বাহ, এই টুনি পাখির গলা কত সুন্দর, ও কত মিষ্টি করে গান গায়, তাহলে ভাবো তো ওর মাংস কত মিষ্টি হবে, ওকে আমাকে খেতেই হবে। এইরকম বলে চালাক শিয়াল তখন টুনি পাখির দিকে এগিয়ে যায় আর তার কাছে গিয়ে বলে, বাহ টুনি পাখি, তোমার কত মিষ্টি সুর, তোমার গান আমার কাছে অনেক ভালো লাগে, তুমি কি আমাকে একটি গান শোনাবে? শিয়ালের এইরকম কথা শুনে চালাক টুনি পাখিও বুঝে গিয়েছিল শিয়ালের কোনো রকম মতলব আছে, তাই চালাক টুনি পাখি শিয়ালকে বলল, হ্যাঁ শিয়াল, অবশ্যই আমি তোমাকে গান শোনাবো, কিন্তু তুমি একটু পিছিয়ে দাঁড়াও, আমার গান গাইতে অসুবিধা হবে। এইরকম কথা শুনে চালাক শিয়াল দুপা পিছিয়ে গেল। আর এইরকম দেখে টুনি পাখি বলল, শিয়াল, তুমি আরেকটু পিছিয়ে যাও, কারণ কারো সামনে আমার গান গাইতে লজ্জা করে, তারপর আমি গান গাইছি। এইরকম কথা শুনে শিয়াল তখন আরো দুপা পিছিয়ে গেল। এরপর চালাক টুনি পাখি সেইখান থেকে উড়ে যায় শিয়ালকে বোকা বানিয়ে। শিয়াল বোকা হয়ে বলল, আমি একটি চালাক শিয়াল হয়েও এই টুনি পাখির কাছে হেরে যাই, কারণ টুনি পাখি হয়তো আমার থেকেও চালাক, কিন্তু আমি ছেড়ে দিব না, ওকে দেখে দিব, একদিন না একদিন ওকে ধরবই। তো ভিউয়ার্স, এই ছিল ছোট্ট গল্প। আর গল্পটি কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে বলে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আল্লাহ হাফেজ।